নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি আবার একটা নিত্য নতুন রান্নার ভিডিও নিয়ে। এদিকে মা মাছ ভাজতে শুরু করে দিয়েছে, আর এইদিকে আমি আলু, টমেটো, ঢ্যাঁড়স, পেঁয়াজ আর আদা রসুনগুলো ধুয়ে নিয়েছি। আর বাবা বাজার থেকে আজ পাট পাতা নিয়ে এসেছিল, সেইগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। পাট পাতায় অনেক বালি থাকে। এখন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছের ওপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। কড়াই দিকে আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেব। এইদিকে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর আমি কড়াতে এখন তেল দিয়ে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার এর ওপর পাট পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে পাট পাতাগুলো নেড়ে নেড়ে ভেজে নেব অল্প আঁচেতে। পাট শাক আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব পাট শাকগুলো। এখন হবে মোরলা মাছের ঝাল। তার জন্য আমি কড়াইতে পেঁয়াজ, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে ভেজে নেব। মশলা তো আমার রেডি হয়ে গেছে। এবার মশলার উপর একটু জল দিয়ে দেব। দেখো আমার মশলা রেডি হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। এবার এক এক করে মোরলা মাছগুলোকে দিয়ে দেবো। এখন মোরলা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এদিকে মোরলা মাছের ঝাল আর পাট শাক ভাজা হয়ে গেছে। আর মা ওইদিকে ঢ্যাঁড়সের তরকারি আগেই বানিয়ে নিয়েছিল, তার জন্য সেই ভিডিওটা আমি আর দেখাতে পারলাম না। তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখো এইদিকে আমার রান্না বান্না তো হয়ে গেছে, আর ধুয়ে টুয়ে সব নিয়েছি বাসন টাসন। আর এখন আমি সেলাই নিয়ে বসে পড়েছি। আমি সেলাইয়ের কাজ করি। এখন আমি ব্লাউজ সেলাই করছি। পরে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। এখন এই পর্যন্ত।